দেখেছো? উরি বাবা, কি ঠান্ডা! সোয়েটার পরতে হবে তো। পরবে না? বলে বাবালে বাবালে, আমার মাম্মাম একা একাই ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে চলে এসে মা করে চিৎকার করে উঠলো, তাই তো? চলো সোয়েটার পরিয়ে দিই মা। না না বাবা, সোয়েটার তো পরতেই হবে। আজকে আমার মামামের পরীক্ষা নেই, আর একটা পরীক্ষা হলেই শেষ। কি পরীক্ষা বলো তো এরপরের দিনকে? বাংলা পরীক্ষা কালকে। বাবা, স্কুল হবে না? তুমি কতদিন দিদিভাইয়ের কাছে দাদা ভাইদের কাছে থেকে আসলে, কতদিন স্কুল কামাই হলো, আর স্কুল কামাই করা যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তনুজ ব্লগে। তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি, তাই তো মাম্মা? মুখটা অমন করে আছে কেন? আজকে হচ্ছে 14 ডিসেম্বর বুধবার, সরি আজকে হচ্ছে 14 ডিসেম্বর বৃহস্পতিবার। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো। আজকে আর অত তাড়াহুড়ো নেই, মামামের স্কুল নেই, স্কুল ছুটি। এটা হচ্ছে পাশের বাড়ির এক জেঠুর বাড়ি, কত সুন্দর ফুল ফুটেছে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো, মাম্মাম সোয়েটার পরে নিয়েছে, এবারে ব্রাশটাও করে ফেলবে একা একা। সবকিছু শিখে গেছে, এখন বড় হয়ে যাচ্ছে তো, তাই সবকিছু শিখে যাচ্ছে। তাড়াতাড়ি করো মাম্মাম, করো, ফ্রেন্ডসরা দেখবে তো। ওটা হয়েছে? তাড়াতাড়ি করো করো। বাবা একটু পরে করছে গোগলের মতো। না একটু পরে না, তাড়াতাড়ি করো। কেন? না, দেরি হয়ে যাচ্ছে, লিখতে হবে। আজকে কি স্কুল? স্কুল নেই। সোনামা এই দেখো পড়তে বসে গেছে, 1 2 3 এগুলো লিখবে। আর এইদিকে এই যে মাম্মামের ব্রেকফাস্ট, দুধ কেলক্স। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকাল 10টা 10। আমার মাম্মামের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি কাজ করব। আর আজকে সবার ফার্স্টে কোন কাজটা করব বলো তো? সমস্ত গরমের যে নাইটিগুলো আমি পরতাম ওগুলো তুলে শীতের নাইটি বার করব। এগুলো আমি অনেক দিন থেকে করব ভাবছি, শেয়ার হয়ে উঠছে না, তাই ভাবলাম আজকে মাম্মামের স্কুল নেই। আর আমার মাম্মা এখন, হ্যাঁ কি বলো? ই রাম, দেখো জেলি খাচ্ছিল একটা, জেলিটা খেতে গিয়ে পুরো ড্রেস পত্র সব একদম মাখামাখি করেছে সোয়েটারটা। ভালো লাগে না আমার আর। এখন আবার ওইসব আমি ক্লিন করি আমার কাজকর্ম বাদ দিয়ে। পুরো তো নষ্ট করলি জেলিটাকে, খেলি তো এইটুকু, আর ড্রেসটাকে মাখামাখি করলি। এই ড্রেসটা আর পরা যাবে? সব পুরো মাখিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, ওই জন্যই আমি হচ্ছে গরমের যে নাইটিগুলো ওগুলো তুলে দিয়ে শীতের ফুল হাতা নাইটিগুলো বার করব বলে আলমারিটা খুললাম। তা দেখছি আলমারির অবস্থা একদম বাজে। আসলে যখন বাড়ি গেছিলাম তখন জামা কাপড় নিতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছিলো, সেগুলোই আবার গুছিয়ে এদিক ওদিক রাখলাম। স্প্যারো বাইরে থেকে। দেখো আজকে আমি মাথায় জল দিয়েছিলাম বলে শিবের মাথায় জলটা ঢেলে দিলাম। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর আর তোমাদের সাথে কোনো ব্লগ করা হয়নি। তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। ব্যায়ামের স্কুল থেকে ফিরে এসে তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু মুড়ি মাখো, শসা পেঁয়াজ ধনিয়া পাতা এইসব দিয়ে, তো ওগুলো দিয়েই মাখাচ্ছিলাম। তো আমার মাম্মাম এত দুষ্টু করছিল, মানে কি বলবো। তো আমি মাখাচ্ছিলাম, ও বলছিল দেবে, এই করবে ওই করবে। তারপরে দেখো মুড়িটা খুব সুন্দর করে মেখে নিলাম, আর খেতে খুব টেস্টি হয়েছিল। আর মাম্মা কি দেওয়া আছে এতে? তেল, শসা, পেঁয়াজ, লঙ্কা, বাদাম, চানাচুর, শসা, শাক না, ওটা ধনিয়া পাতা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 7:45। আমরা মুড়ি টুড়ি খেয়ে এবারে চা খাবো। তো আজকে হচ্ছে দুধ চা খাবো, তাই এখানে চা বসিয়েছি। এই যে দেখো, এই যে। আর এদিকে অনেক বাসন টাসন সব আছে, এগুলো একেবারে চাটা খেয়ে তারপরেই ধুয়ে নেবো। আর রাত্রে মনে হয় না আজকে তোমাদের দাদাভাই কিছু খাবে, কেন কি মুড়ি মাখা খেলো। আমি তো ভাত খাবো অল্প করে একটু, তো ভাত তো আছে, দেখি তোমাদের দাদাভাই কি খায়। যদি রুটি খেতে চায় তাহলে রুটি করতে হবে, তো দেখা যাক। চলো, সন্ধ্যের টিফিন আর দুধ, সাথে দুধ চা, এই দিয়ে শেষ করলাম ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।